মর্নিং বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো সকালটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম। আজকে সকালে এখন বাজছে প্রায় 8:30 পৌনে 9টা, কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজ একটু কৈশোর যাব, সেই জন্য উঠে পড়েছি। নানো আমি যাব, আর ওর বাবা উঠে পড়েছে। আজকে আমরা সবাই উঠে পড়েছি। তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। আর তোমরাও আশা করি সবাই চা খাচ্ছ বা কারো খাওয়া হয়ে গেছে এরকম। তো যেন সকালটা সবারই যেন ভালো হয়, সারাদিনটা ভালো যায়। তো চলো আজকে এই নিয়ে শুরু করলাম ব্লগটা, আমার স্টার্ট করলাম সকাল থেকে। তো যা যা করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর এখন আর পর্যন্ত তবু ন্যানো গড়াগড়ি দিচ্ছে। আর ওই যে একজন বসে আছে, কয় দেখাও ভালো করে, ওই যে একজন বসে আছে। খাওয়া হয়ে গেছে। নতুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমি দেখো আজকে ঘুমের ওষুধ খেয়েছি বলে উঠতে পারিনি। গত 3-4 দিন ধরে একদমই ঘুম হয়নি। তো আজকে ঘুমের ওষুধ খেয়েছি। আজকে যাবো একটু ব্যাংকে, মা রান্না করছে। এখন তো মাকে রেখে দিয়েছি যে একটু রান্না বান্নাটা করে দাও, শরীরটা ভালো নেই, দাঁতের অবস্থা ভালো নেই বলে, সুগারটাও বেশি। সেই জন্য আজকে সুগারে দেখো রক্ত নিয়ে গেছে। সকালে উঠেছিলাম, রক্ত নিয়ে গেল। আবার খাবো, খেয়ে দিয়ে 2 ঘন্টা পর আবার রক্ত নিয়ে যাবে। কারণ আমি এই কদিন ধরে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড মাথা ঘুরছে। আর মাটিতে দেখে মনে হচ্ছে আপ ডাউন করছে মাটিটা, মানে সব দিকটা ঘুরছে। আর আজকে তাই জন্য কাল রাতে একটু ঘুমের ওষুধ খেয়েছি, ওই জন্য আজকে চোখগুলো দেখো আমি তাকাতে পারছি না, মানে এত ঘুম পাচ্ছে আমার, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন উঠতে পারিনি। আজকে উঠেছি 11:30টার সময়, 12টা 20 বাজছে এরকম। বসে একটু চা খেয়েছি। চা খেলেও কী হবে, ঘুমের ঘোর কাটতে মধ্যে শুয়ে পড়ি। কী করবো, কারণ যে শরীরটা এতটাই খারাপ যে মাঝে মধ্যে একটু করে ঘুমের ওষুধ না খেলে মানে রেস্ট, শরীর ঘুম আসে না, মানে আরও বেশি চোখ জ্বললে, হাত পা চিনচিন করে, ব্যথা করে, ঘুম আসে না। কী করবো বন্ধুরা, খেতে হয় বাধ্য হয়ে। যেহেতু মাও আছে, তারপরে দেখলাম যে ঘুমের ওষুধটা খাই। তো ঘুম মনে হচ্ছে পাচ্ছি না, তাকাতে এরকম লাগছে মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি। গলা শুনে বুঝতে পারছো। ওর বাবা উঠে গেছে, ওর বাবা একটু বটি করে চাটা খেয়ে বাইরে উঠোনে আছে, যেন ওকে সব কিছু করে দিচ্ছে। আজকে আমি আর করিনি। আমি এবার উঠে চুড়িদার পরবো, চুড়িদার পরে যাবো ব্যাংকে একটু, কারণ নাহলে স্কুলে যাব কালকে। সেই জন্য স্কুলের বই ফই দেবে, তো তো সেই জন্য ফিজিওথেরাপি করাচ্ছে বসে, ওই যে ফিজিওথেরাপি করাচ্ছে তো বসে। কালকে রাতেও করাচ্ছিল, চিৎকার করছিল। এই যে আমরা ব্যাংকে, চলো বন্ধুরা হাঁটা দিই। এই পাটা খোলতো, এদিকে পাটা খুলে নিতেও পারছে না, আমাকে রাখেই যাবে। চলো যাচ্ছি, চলো ব্যাংকে বেরিয়ে। আর আমি আজকে রক্ত দেবো বলে আমি খেয়ে নিয়েছি। এসছি বন্ধুরা, ব্যাংকে এসে ব্যাংকের কাজ সারছি। আর এই দেখো ব্যাংকে চলে এসেছি। এই দেখো ব্যাংকে বাইরে লোক বসে আছে অনেক। চলে এলাম বাড়ি, কাজ ছিল, কাজ সেরে এবার যাচ্ছি ওর বাবাকে নিয়ে একটা রিপোর্ট করাতে। চললো হরিদাস আমাদের, মাংস ভাত খেয়ে শুয়ে পড়লো। ওই দেখো ওর মা ভোট চলছে এখন, যে শুয়ে আছেন মা আরও। আর এই যে আরেকজনকে বিছানা করিয়ে দিই নাই বলে বসে আছে, যে ফোন দেখছে। আর এই যে গিটার দিচ্ছে ঝাঁট বাইরে। আর আমি বিছানাটা করি, চলো বিছানা আমি এবার করবো, বিছানাটা করবো। হাতটা এই দেখো চিল্লাচ্ছে এবার, ওই যে বলছে 5 মিনিট হয়ে গেছে। বন্ধুরা চা নিয়ে বসিয়েছি, চা করার জন্য আমার খুব মাথায় লাগছে, বসিয়ে দিয়েছি। আর ন্যানো খেয়ে মাস্টারদের সঙ্গে দেখা করতে যাবে, তো ওই জন্য ন্যানো যাবে বেরিয়ে। আর দেখো করে ফেলি, দাদি ফুটেও গেছে। চিনি দেওয়া, আমি আমারটা তুলে নেবো, দিয়ে চিনি দেবো আর দুধ দিয়ে করছি। আর দুধটা জালও বসিয়েছি। এই যে আর মুড়ি নিয়েছি, কারণ আজকে অনেকক্ষণ খেয়ে নিয়েছি,
আজ অনেকক্ষণ খেয়ে নিয়েছি, সুগার রক্ত টেস্ট করানো বলে, তাই খেয়ে টেয়ে নিয়ে এই যে বসে আছে। আর এই দেখো ওর বাবাকে চা দিয়ে দিয়েছি, ও বসে আছে। এই চাটা এখনই পড়ে যেত ফারাম করে, তো বলো যে আমি নেবো মুড়িটা, এখনই চাটা বিছানার মধ্যে উল্টে যেত। তা তুমি বলবে তো নাকি? আগের দিনও চা ফেলে দিয়েছো, মনে নেই তোমার? বলবে যে আমি মুড়িটা নেবো, আমি দিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, কাজের কাজ বাড়াতে দিয়ে মাথা যন্ত্রণা করছে, জানি না কেন খুব মাথা যন্ত্রণা করছে। কিন্তু ওষুধ খেয়ে উঠে ওই জন্য বাবা দুটো লুচি খেতে চেয়েছিল, তাই করে দিতে অল্প কটাই করলাম। এই দেখো কটাই করেছি, ও যটা খায় খাবে, তারপর যা থাকবে থাকবে। ও বারণ করছিল করতে, কিন্তু আমি শুনলাম না, কারণ ও খেতে চাইলে কোনো জিনিস আমার মনে হয় না যে, কারণ আমি যদি লুচি করে ফেলেছি, অল্প করেই করেছি আজকে, কারণ হচ্ছে গিয়ে লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল বলে তেপসিও গেছে তাড়াতাড়ি। তো আমি এই লুচি করেই আলুর তরকারি, একটু সাদা আলুর তরকারি লুচির সঙ্গে বসিয়ে দিয়েছি, আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি। তাও বাবারই মন ছিল খাওয়ার বলে তাই দিয়েছিলাম। তো সেই জন্য হলো কি যেন বলে, ওর বাবাকে দিয়েছি, তরকারিটা হোক, ওর বাবাকে দিলাম যে তুমি একটা খাও, আর তারপরে আমি তরকারি দিচ্ছি, না তরকারি দিচ্ছি। ওর বাবাকে শুধু দিয়েছি, শুধু একটা খাচ্ছে, খাক। এই যাই শুধু করবে, যাই হোক দিয়ে দিলাম। তা মাথা যন্ত্রণা করছিল, একটু কমেছে। তো কমেছে দেখে আমি যখন কমেছে, যখন একটু করে দিই ওকে। লুচিটা খেতে চাইছিল কদিন ধরেই। তো চলো তরকারিটা দিয়ে আসি, সাদা আলুর তরকারি। আজকে শরীরটা দেখে, মুখটা দেখেও তোমরা বুঝাছো। আর আমার কি হয়েছে জানি না, প্রচণ্ড পাওয়ারের ওষুধ দিয়েছিল সুগারে, তো 400 ঘরের সুগার ছিল, সেই জায়গায় এখন একদম নর্মালে চলে এসেছে। শুধু ফাস্টিং মানে যেটা না খেয়ে, সেটা সকালে যেটা খালি পেটে হয় সেটাই 149 আছে, মানে 49 মতন বাড়তি। আর পিপিটা একদম নর্মাল 122-এ চলে এসছে। ওই জন্য মাথা ঘুরছে সবসময়ের জন্য, মানে সুগারটা এত কোনো দিন আমার আজকে 14 বছরের সুগার, আর 22 বছর বয়স থেকে সুগার হয়েছে, 21+ প্রায় সুগার হয়ে গেছে আমার। তো তখন থেকে আজ পর্যন্ত এরকম কোনো দিন কমেনি সুগার, এই ফার্স্ট টাইম আমার এত সুগার কমেছে। তার জন্য নাকি জানি না, পা ফুলছে, দাঁড়িয়ে থাকলে খানিক্ষণ বেশিক্ষণ পা ফুলছে, বসে থাকলে পা ঝুলিয়ে হাওড়া গেলে তখন আর হাঁটতে পারছি না, এত পা ফুলে যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে গিয়ে মুখটা দেখো ফুলছে। এবার ডাক্তারের কাছে কালকে যাব, দেখি ডাক্তার কি বলে, যে কেন ফুলছে, কি কারণে, সেটা বুঝতে পারছি না। আর অনেকটা পাওয়ারের ওষুধ দিয়েছিল বলে আমার ঝট করে সুগারটাও নেমে গেছে 2 মাসের মধ্যে। তো চলো এই নিয়ে এখন ভুগি আমি। আর তার সঙ্গে তো আমার জার্নি আছে, হাওড়া যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, আবার ওর বাবার খাটনি। তো মা মনে হয় শুক্রবার নাগাদ চলে যাবে। তো অনেক দিন এসছে, তো আর থাকতে চাইছে না। তো আমি জোর করেই বললাম যে আমি বুধবার ঘুরে আসি হাওড়া থেকে, তারপরে তুমি যেও। তো মা থাকলে একটু ওরা খেতে টেতে পায়, ওই জন্য সুবিধা হয়, ওই জন্যই থাকতে বলি। তো এই পর্যন্তই ভিডিওটা। চলো তরকারিটা দিয়ে আসি গা বন্ধুরা। নানাবাবু শুয়ে আছে, এই যে দেখাচ্ছে, এই না